নমস্কার, ক্যালোরিজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। শীতকালে পিঠে আমরা সকলেই কম বেশি পছন্দ করি। আজ আমি একটি পিঠের রেসিপি শেয়ার করব, দুধ চুষি পিঠে। এটি একটি ট্র্যাডিশনাল রেসিপি, তাই অনেক রকমভাবেই এই রেসিপি তৈরি করা হয়। চলুন দেখে নিই এই রেসিপি আমি কিভাবে তৈরি করি। প্রথমে একটা কড়াই চাপিয়ে 1 গ্লাস জল দেব। জল একটু ফুটলে 1 চামচ লবণ দেব। লবণ জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন জল ফুটে উঠবে, এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সেদ্ধ চালের গুঁড়ো। তারপর স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এই গরম অবস্থাতেই মেখে নিতে হবে, যেমন আমরা আটার ডো মাখি সেইভাবেই। তবে দেখবেন সাবধানে ডোটা মাখতে হবে, হাত যেন ব্যথা না পায়। আমার ডো মাখা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন, যেমন আমরা রুটি বানানোর জন্য আটার ডো মাখি ঠিক সেইভাবেই মাখতে হবে। এবার একটা সুতির পরিষ্কার কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। এরপর দুধের মালাই তৈরি করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে 2 প্যাকেট টোন্ড মিল্ক দিলাম। রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর 2টো তেজপাতা দেব। দুধটা ভালো করে জাল দেব ঘন করার জন্য। এই সময় দেব 4 থেকে 5টা থেতো করা এলাচ। দুধ ঘন হোক, চুষি পিঠেগুলো ততক্ষণ তৈরি করে নিই। ডো থেকে সামান্য করে চালের মণ্ডটা নিয়ে 2 হাতের সাহায্যে এইভাবে চুষি পিঠেগুলো বানিয়ে নেব। একটা প্লেটে 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। মাঝে মাঝে চালের গুঁড়ে হাত দিলে হাত চিটচিটে হবে না, পিঠেগুলো ভালো করে পাকানো যাবে। আর হাত চিটচিটে হচ্ছে মনে হলেই একটু করে চালের গুঁড়ো হাতে নিয়ে নেব। পিঠে গড়া প্রায় শেষের দিকে, আমি আরও একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। পিঠে তৈরি করে একসাথে রাখতে রাখতে একে অপরের সঙ্গে চিটিয়ে যায়, সেগুলো পরে ছাড়াতে গেলে ভেঙে যায়। সেই কারণে মাঝে মাঝেই হাতে করে চালের গুঁড়ো এই পিঠেগুলোর মধ্যে মাখিয়ে দেব। পিঠের মধ্যে চালের গুঁড়ো মাখানোর জন্য পিঠেগুলো দুধের মধ্যে যখন দেব, খুব তাড়াতাড়ি দুধ ঘন হয়ে যাবে। এইদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এর থেকে 2 হাতা দুধ নিয়ে 4 টেবিল চামচ পাউডার মিল্ক মেশাবো। ভালোভাবে গুলে নেব যাতে লাম্পস না থাকে। এই দুধটা এবার ঢেলে দেব। এর জন্য স্বাদটাও দ্বিগুণ হবে, আবার দুধটাও ঘন হবে। এরপর পিঠেগুলো দিয়ে দেব আস্তে আস্তে। ফুটতে দেব 7 থেকে 10 মিনিট। পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন যখন পিঠেগুলো ওপরে ভেসে উঠবে। দেখুন, পিঠেগুলো ওপরে ভেসে উঠছে, তার মানে হয়ে গেছে। এই সময় গ্যাস বন্ধ করে 300 গ্রাম পাটালি গুড় গ্রেট করে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব। গুড় দেওয়ার পর দুধ অনেক সময় কেটে যায়, তাই গ্যাস বন্ধ করে দিলাম। গুড়ের সাথে আমি আর একটা জিনিসও অ্যাড করব, সেটা হলো 50 গ্রাম কিশমিশ।
10 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে ভালোভাবে গুড় মিশিয়ে নিলেই তৈরি দুধ চুষি পিঠে। গরম বা ঠান্ডা যেভাবে পরিবেশন করুন না কেন এই স্বাদের কোনো রকম বদল হবে না। এই শীতকালে অবশ্যই বাড়িতে বানিয়ে নিন অসাধারণ স্বাদের এই দুধ চুষি পিঠা। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে অন্য নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্যালোরিজের সাথে থাকবেন। নমস্কার।